বিসমিল্লাহির রহমানির রহিম। বেতন বৈষম্য নিরসনের ৬ দফা দাবিতে আজকে আমাদের বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা সকল স্বাস্থ্য সহকারী আন্দোলনরত আছি। আমাদের ৬ দফা দাবি যতক্ষণ পর্যন্ত নিরসন না হবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। ১/১০/১৯২৫ থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলন শুরু করেছি। ইনশাল্লাহ আমাদের দাবি না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন আমাদের চলবে। আর আমাদের ৬ দফা দাবির মধ্যে আমাদের নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা, স্নাতক বিজ্ঞান এবং ১৪তম গ্রেডে পদোন্নতি করা, ইন সার্ভিস কোর্স, টেকনিক্যাল পদমর্যাদা সহ আমাদের ৬ দফা দাবি নিয়ে আমরা আজকে আমাদের বেগমগঞ্জ তথা পুরো বাংলাদেশ ৬৪ জেলায় এই আন্দোলন চলমানরত আছে। অতএব আমরা এই সামনে আমাদের টিসিবি ক্যাম্পেইন আসতেছে, আমরা ১২ তারিখ থেকে হওয়ার কথা। আমরা এটা টিসিবি সহ আমাদের সকল ইপিআই যত রকমের কার্যক্রম আছে সকল কার্যক্রম আমরা বর্জন করে আমরা আজকে আমাদের বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করতেছি। আমাদের এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না আমাদের জিও ইনশাল্লাহ আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। যারা বক্তব্য কি আছে ওদের সম্পর্কে কিছু বলুন। আমরা ১৯৯৮ সাল থেকে আমাদের এই আন্দোলন চলমানরত ছিল। আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে চিঠি দিয়ে আমাদেরকে হাতে ধরে দিয়ে ওনারা বলে যে আপনাদের আন্দোলন স্থগিত করেন, আমরা আপনাদের সমস্যাগুলো দেখব। কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো সমস্যার সমাধান এখনও হয় নাই। আজ আমাদের এই আন্দোলন আমরা যতবারই করি আমাদেরকে ততবারই ওনারা সবাই বলে যে আপনারা আন্দোলন বন্ধ করেন, আমরা আপনাদের কার্যক্রমগুলো দেখতেছি, কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো কার্যক্রম সম্পাদন হয় নাই। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজকে দ্বিতীয় দিনের মতো আমরা আমাদের কর্মবিরতি পালন করে যাচ্ছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেগমগঞ্জ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এখনও কর্মবিরতিতে আছি। আমাদের দীর্ঘদিনের দাবি, দীর্ঘ ৩০ বছরের দাবি, আমাদের ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বারবার আমাদেরকে হাতে বিভিন্ন চিঠি ধরা দিয়ে বলতেছে আমরা আপনাদের দাবি পালন করব, আমরা মাঠে ফিরে যান। আমরা বারবার মাঠে ফিরে এসে আমরা আমাদের স্বাস্থ্য বিভাগের সকল কার্য আমরা সম্পাদন করে যাচ্ছি, কিন্তু তারা আমাদেরকে ছলছলতির মাধ্যমে আমাদের দাবি আদায় না করে আমাদেরকে বিভিন্ন অজুহাত দেখায়। তদুপরি আমরা ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য আমরা কর্মবিরতি পালন করে যাব। যতদিন না আমাদের জিও আদায় না হবে ততদিন আমরা আমাদের কর্মবিরতি পালন করে যাব। ইপিআই সহ স্বাস্থ্য সহকারীদের যত কার্যক্রম আছে আমরা স্থগিত রাখব। তদুপরি আমরা বলতে চাই আমরা আমাদের জনস্বার্থকারী বা আমরা শিশুদেরকে আমরা হয়রানি করার জন্য চাই না, আমরা মাঠে কাজ করতে চাই। আমাদের ন্যায্য দাবি আমরা আদায় হলে ইনশাআল্লাহ আমরা কালকে যদি আমাদের দাবি আদায় হয়ে যায় আমরা সকল কাজে আমরা সবাই স্বাস্থ্য সহকারী ২৬,০০০ স্বাস্থ্য সহকারী আমরা মাঠে ফিরে যাব। আমরা স্বাস্থ্য সহকারীদের দাবি কাজ আমরা সম্পাদন করে বিশ্বের দরবারে আমরা আমাদের সেই ইপিআই সহকারে যে রোল মডেল আমরা অর্জন করেছি সেই দাবি সম্পর্কে আমরা কিছু বলতে চাই। স্বাস্থ্য সহকারীরা ভ্যাকসিন হিরো পদমর্যাদা পেয়েছে, MDG-4 অর্জন করেছে, ভ্যাকসিন হিরো মর্যাদা পেয়েছে। এই সবগুলো স্বাস্থ্য সহকারীদের রোদে পোড়া বৃষ্টি ভেজা কষ্টের ফসল পলিমুক্ত বাংলাদেশ আমরা গঠন করেছি, আমরা অর্জন করেছি। এটা স্বাস্থ্য সহকারীদের অবদানে হয়েছে। কর্তৃপক্ষ এগুলো দেখে না দেখার ভান করেছে। আসলে আমরা আর হতভাগা জাতি হতে চাই না। আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করে নিতে চাই। যেদিন জিও হয়ে যাবে পরের দিন থেকে ইনশাল্লাহ আমরা মাঠে ফিরে যাব। আমরা তৃণমূল পর্যায়ে সকল স্বাস্থ্যসেবা আমরা দিয়ে যাব ইনশাল্লাহ। আমরা আমাদের জিও আমরা আদায় করব। সকল স্বাস্থ্য সহকারীর পক্ষ থেকে আমাদের বেগমগঞ্জ উপজেলার স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, ৯ জেলার নেতৃবৃন্দ, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা স্বাগত জানাই। ওনারা যেন আমাদের জিও না পর্যন্ত এই দাবিকে চলমান রাখে। আমাদের বেগমগঞ্জ স্বাস্থ্য সহকারীর পক্ষ থেকে আমরা কেন্দ্রীয় নেতাদেরকেও ধন্যবাদ জানাই। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ যেন আমাদের দাবিটা অর্জন করার তৌফিক দান করেন। আপনাদের এই কর্মবিরতির ফলে যারা শত শত যে শিশুরা এখন যে টিকাদানে যে ব্যাহত হচ্ছে ওদের কি অবস্থা হবে? আমরা তো চাই কোনো শিশু টিকা থেকে বঞ্চিত না হোক। স্বাস্থ্য ডিপার্টমেন্টের কোনো প্রোগ্রাম যেন
বিলম্বিত না হোক। আমরা কর্তৃপক্ষ যদি এখনই দাবি মানে আমরা মাঠে বেরো যাব। আমরা শিশুদেরকে আমরা মারাত্মক 10টি টিকা দিয়ে থাকি, আমরা এই কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ। আমরা চাই না কেউ ভুক্তভোগী হোক। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি কালকেও দাবি মানে ইনশাআল্লাহ আমরা মাঠে বেরো যাব। আমরা আবার আমাদের কার্যক্রমে যথাযথ আমরা চলমান রাখবো। আমরা চাই না সেই ভুক্তভোগী হোক বা কেউ সেবা না পাক, আমরা চাই সবাই সেবা পাক। আমাদের দাবি মানলেই আমরা মাঠে বেরিয়ে যাব।